1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 2000 টাকা সেখানে। আসসালাম ভাই, রিক্সাতে নামেন, এদিকে আস। রিক্সার ঘুরান, এখানে তো অনেকজন আসা যাওয়া করলো, কেউ করলো না আমাকে। আমার এই গাড়িটা উল্টা পথে আসছে দেখে একটা মামলা হয়েছে, মামলা ভাঙাইতে আমার 200 টাকা লাগবে, আমাকে একটু হেল্প করবেন? হ্যাঁ, কত টাকা আছে? আছে 1-150 টাকা। হ্যাঁ, 1-150 টাকার মতো আছে। 1-150 টাকা হবে? আচ্ছা, আপনি যদি আমার 150 টাকা দেন তাহলে আমি আর 50 টাকা আরেকজনের সাথে চাই নেবো আর কি। হ্যাঁ, দিবেন না? সারাদিন রিক্সা চালায় আসসালামু আলাইকুম, একটু উপকার করবেন? কি উপকার? আমার গাড়িটা উল্টো পথে আসছে দেখে একটা মামলা হয়েছে, মামলা ভাঙাইতে 200 টাকা লাগে, একটু আমাকে উপকার করবেন? আমি আবার এটা পরে ব্যাক করে দিয়ে দেবো। যাও, হ্যাঁ, দেবো আল্লাহর রাস্তায়। দিবেন? মাশাআল্লাহ। যাক, তাহলে সমস্যা হচ্ছে কি আমি উল্টা পথে আসছি দেখে আর কি আমাকে মামলাটা দিচ্ছে আর কি। তো উল্টা পথে আসা তো কোনো নিয়ম নাই। না। আচ্ছা, তাহলে আমাকে দেন 200 টাকা দেন। 200 টাকা পাইলাম, আলহামদুলিল্লাহ। চাচা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। মোহাম্মদ নুরুল ইসলাম। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি আমার কুড়িগ্রাম রাজারহাট থানা। কুড়িগ্রাম রাজারহাট থানা। রাজারহাট থানা। আচ্ছা, তো এখানে রিক্সা চালাতেছেন আপনি কত বছর ধরে? এখানে আমি 30 বছরের মতন। 30 বছর ধরে রিক্সা চালাচ্ছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। কে থাকে এখানে? এখানে আমরা খালি দুইজন, আমার ফ্যামিলি আর আমি। কারণ পোলাপান মানুষকে তো এরা পৃথক খায়, বিয়ে সাথে। ও, তাহলে মানে ছেলে মেয়েরা আপনার সাথে নাই? না, ছেলে মেয়ে সবার বিয়ে হয়েছে। আচ্ছা, তারা আলাদা করে থাকতেছে, খাইতেছে। হ্যাঁ। আপনি আর চাচি আছেন এখানে? আমরা দুইজন। ও আচ্ছা, তা আপনি যে এখান থেকে যে উল্টা যে আসলেন রিক্সাটা নিয়েছিলেন, আপনাদেরকে তো পুলিশে ধরে না? না, বাংলা গাড়ি ধরে না। হ্যাঁ, বাংলা গাড়ি ধরে না। মানে আমারটা একটু অল্পর জন্য আমি একটু জরুরি কাজে দিক যাইতেছিলাম, এই মামলাটা দিল আর কি। 200 টাকা লাগবে আর কি মামলাটা ভাঙাইতে আর কি। 200 টাকা লাগবে আর কি মামলাটা ভাঙাইতে। হ্যাঁ? তো কত টাকা ছিল, কত টাকা দিয়ে দিলেন? আমার 400 টাকা কামাই করছি বাবা, 410 টাকা। তার ভিতরে 200 তোমার চাইলেন, আমি 200 আমি আচ্ছা, রিক্সা কি নিজের না জমা? জমার গাড়ি। জমা কত টাকা? 120 টাকা নেয়। 120 টাকা জমা, 200 টাকা আমাকে দিয়ে দিবেন, আর থাকবে 70-80 টাকা। আজকে কি বাজার যাইবো? আল্লাহ আছে না, অবশ্যই বেলা আছে না, কামাই করছি অবশ্যই। তাই না? এই জামাটা কত বছর ধরে পরেন? এটা আজকে আমার মনে হয় 1-2 বছর। 1-1 বছর। একদম নষ্ট হয়ে গেছে। এটা বিড়ি আগুন দিয়ে ছেলেমেয়েরা কি জানে এত কষ্ট করে যে ছেলেমেয়েরা আলাদা খাইতো? আলাদা খায়? এক বেটা নারায়ণগঞ্জ থেকে আর এক বেটা থাকে তোমার গাজীপুর, তাই না? আর মেয়ের বিয়ে দিচ্ছি মেয়ে গ্রাম থেকে। তো তারা কি দেখে না কখনো যে আপনার যে এই অবস্থায় এই হালাতে আছেন, একটু খোঁজ খবর নেই বাবার? পোলাপান খবরই নেয় না, তাই না? ওই মেয়েটা আসে তা মেয়ে গরিব ঘর দিয়েছে, আমাকে ফির গাড়ি চলে দেওয়া লাগে। তো আপনার তো আজকে একটা টার্গেট ছিল, ইচ্ছা ছিল যে আজকে তো সারাদিন রিক্সা চালায় আর জমাটো দিয়ে বাসায় এই বাজারগুলো নিয়ে যাবো বা কোনো কিছু করবো। ওটা অবশ্য আমি ওটা টার্গেট নেই, আল্লাহ যা দেবে তাই আমি বাজার করবো, তাতে আমার যথেষ্ট। কি নিলেন আজকে বাসায়? তরকারি নিলাম, মাছ টাছ নিলাম, এটি তাতে নিতে পারবেন না আজকে আর? অবশ্যই পাবো। হ্যাঁ? বাপরে, এইডিয়া নয় চাচা, মার্কেটে যায় ঢুকিয়ে 1-2 খাটিয়া পালে যায়, আল্লাহ কি আমাকে দেয় না? অবশ্যই দেয়। হ্যাঁ, এই 200 টাকার জন্য নয়, এমন হয় একদিন আমাকে 1000 টাকার ভাঙতি নিছে, নিয়ে জাল টাকা দিছে মাগরিবের আজান রমজান মাসে 10মী দিন থেকে। আমি তখন কান্দি, আল্লাহ আমি কি করব? পরে এক বেটা ঘুরে ঘুরি আমার 500 টাকা দিল। আল্লাহ রহম, আমার বাজারের টাকা হয়ে গেল। ঠেকা থাকে না কারোর জন্য। আপনি যে বিপদে পড়ছেন, আপনারও টাকা থাকবেন নাই, আল্লাহ চালাবে। এই সুখা নাই, পয়সা নাই, সব কিছুর মালিককে আল্লাহ তাআলা, আল্লাহ রিজিকের মালিককে আল্লাহ তাআলা। কোনো টেনশন নাই। আপনার আমি অনেক টাকা মালিক হইতে পারি, কোন দাবি নেই তো? না না না, আমি তো ওটা দিয়ে দিছি বাবা। তাই না? আল্লাহর রাস্তায় আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। কিন্তু আমি তো বলছি আপনার আবার ফিরে দেবো। ধীরে ধীরে দেখা হইলে দিবেন, না হইলে নাই, আমি ওটা ছাড়ি দিছি। আমার পোলা যদি ইয়েছে বড় দণ্ডি করছে, 20,000 টাকা পর্যন্ত পোলার পাশে আমি জরিমানা দিচ্ছি, আর সেই পোলা আমাকে দেখে না আমি গাড়ি চালাই খাই। আর এটা তো সামান্য 200 টাকা। চিন্তা করে দেখেন,
ছেলে মেয়ে জন্ম দেওয়ার পরে ছেলে মেয়ে যদি এই ধরনের আচার আচরণ যদি পিতামাতার সাথে করে, তাহলে আসলে আপনার বয়স কত হবে? আমার বয়স চলবে নিচে 65। 65 বছর। তো যাই হোক, আমি নিয়েছিলাম একটা কারণে, আচ্ছা তো এই কারণটা ছিল একটা টপিকস আমার, তো যেটা হচ্ছে যে চাচা চাওয়ার সাথে তো আমাকে 200 টাকা দিয়ে দিল। তো এই টাকাটা গণতন্ত্র চাচা কত আছে এখানে? 2000 টাকা আছে। বলছিলাম যে আমি একজন ব্যক্তির কাছে টাকা চাবো, যে আমাকে টাকা দিবে। টাকা এমন ছিল না, মানে যে আমি যত টাকা চাবো যে আমাকে টাকা দেবে তার আমি 2000 টাকা দেবো। এই চাচা চাওয়ার সাথে সাথে 200 টাকা দিছে, পকেট কিন্তু খালি হয়ে গেছে। বাসায় কিনে যাবে, চাচির জন্য কিনে যাবে জানি না, আছে, অল্প কিছু টাকা আছে। আছে। এই যে এই টাকাটা আছে, রিক্সা ভাড়া জমা দিয়ে আর কিছু থাকবে না, তারপরে আমাকে দিয়ে দিছে। তো চাচা ধরেন এই টাকা ধরেন, এই 200 টাকা আমার লাগবে না। এই 2000 টাকা আপনার। হ্যাঁ? ওটা মন একটা 80 দেন, আচ্ছা ঠিক আছে। এটা খুশি। আচ্ছা হ্যাঁ, এইটা বিলি নয়, ঘরে মেলা ধরনের পকেট কাটি নেয়। আমাকে বাবা আমার 50 টাকা দাও, আমি কোনো চাচা ট্রেন যাবো। চোখের পানি চলে আমার- আসছে। আমার হ্যাঁ? সরল মনে আমি দেই। আমি জানি আল্লাহ পাকে হাদিসের মধ্যে লিখছে 10 টাকা দান করলে কোনো না সময় পাওয়া যায়। আল্লাহ জানে আল্লাহ, তার অসীম ক্ষমতা। ঠিক আছে। আর কার কোটে যে আল্লাহ রেজেক মাপে কবার মতন বুঝি। জি, চাচিটা ভালো থাকে না? আচ্ছা ঠিক হ্যাঁ চাচা, আচ্ছা এই চোখের পানি আসবে চাচা। একদম চোখের পানি চলে এসেছে। হ্যাঁ, আল্লাহ ভরসা, আল্লাহ ভালো। সবকিছু মালিক আল্লাহ। ছেলে মেয়ের জন্য তারপর দোয়া করবেন যাতে তারা ভালো থাকে আর কি। না, আমি তো কষ্ট করি না যে আমার ছেলে মেয়ে কয় আমার ভবিষ্যৎ কি করে দিচ্ছেন, আমার ট্রেন যে খাবার চান বুঝছেন, তখন তো অভাব রে বাবা। পাকিস্তান আম বলে কলার গাছ সেদ্ধ করি গেছি, বুঝছেন? হ্যাঁ, পাকিস্তান আম বলে কলার গাছ সেদ্ধ করি গেছি। যাক, ওটা ভালো থাকেন তাহলে চাচা। আচ্ছা ঠিক আছে, যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।